হ্যালো, আসসালামু আলাইকুম। আমার কলিজার ভাই বোনেরা তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমি কিভাবে আমার স্বামীর কাছ থেকে 2 দিনের মধ্যে 5,000 টাকা নিলাম। সেটাই তোমাদের সাথে আমি শেয়ার করব। তোমরা দেখতে থাকো আমার ভিডিওটা। স্বামীর কাছ থেকে টাকা নেওয়া আসলে অনেক ভালো লাগে। যদি ঘর থেকেই আসে কত শান্তি। এই তো দেখো আমার অনেক দিনের পুরানো এই চেয়ারগুলা। আমি বারবার বললাম আমার চেয়ারগুলা বার্নিশ করে দাও। তখন আমার হাজব্যান্ড বলল আচ্ছা ঠিক আছে, তোমাকে চেয়ারগুলা আমি বার্নিশ করে দিব। সেই চেয়ারগুলা বার্নিশ করার জন্য দোকানে নিয়ে গেল। সেখানে নেওয়ার পর সেই চেয়ারগুলা বলল 5,000 টাকা লাগবে বার্নিশ করার জন্য। আচ্ছা ঠিক আছে, সে 5,000 টাকায় স্বীকার করলো। কিন্তু সেই বার্নিশওয়ালার লোকটা কি কালো রং দিয়ে দিবে, কিন্তু আমার তো কালো রং পছন্দ না। তার জন্যে আমি বললাম না, আমি কালো রং করব না, তুমি বাসায় নিয়ে আসো, আমার কালো রং পছন্দ না। তারপর বাসায় নিয়ে আসার পর দেখো আমি বুদ্ধি খাটিয়ে সেই চেয়ারগুলা শিরিষ কাগজ দিয়ে ঘষে পরিষ্কার করে নিলাম। ভাবলাম সারাদিন বসেই থাকি, একটু নিজে পরিশ্রম করে কিছু করি। এই তো দেখো চেয়ারগুলা ঘষে পরিষ্কার করে নিয়েছি আমি। এখন চেয়ারগুলা ঘষে নেওয়ার পর সেগুলাকে এই তো দেখতেই পাচ্ছ, এটা হচ্ছে এই রং আর ওইটা তার পিনের মতন কি জানি, আমি জানি না, সেটার মধ্যে রংটা মিশিয়ে এই তো দেখতেই পাচ্ছ একটা জাল সিস্টেম। এটা একটা নরম কাপড়, সেই কাপড় দিয়ে চুবিয়ে বার্নিশ করতে হয়। আর এটা দেখতে পাচ্ছ পুডিং, ওটা গরম করে যদি কোনো ভাঙ্গা বা ছিদ্র থাকে সেটাকে আটকানোর জন্য ওই পুডিংটা। এই তো দেখো আমার ঘষা শেষ চেয়ারগুলা, এখন আমি ভালো করে মুছে নিচ্ছি বা ঝেড়ে নিচ্ছি। এই তো সেই পানিগুলা মিক্সড করে আমি এখন চেয়ারের মধ্যে দিয়ে দিতেছি। এই তো দেখো চেয়ারগুলা নিজে যদি পরিশ্রম করে সারাদিন ঘরে শুয়ে বসে না থেকে যদি একটু পরিশ্রম করে সংসারের একটু আয় করা যায়, তাহলে ক্ষতি কিসের? কেন সারাদিন শুয়ে বয়ে মোবাইল টিপে সময় নষ্ট করব? আমরা আমাদের সংসারের কাজ নিজেরাই একটু চেষ্টা করি। দেখো আমি এখন এই তো দেখো এভাবে প্রত্যেকটা চেয়ার আমি সুন্দর করে বার্নিশ করে নিয়েছি। তোমরা দেখতেই পারবে একটু পরের ভিডিওতে। আমার অনেক কষ্ট হয়েছিল, কিন্তু 2 দিনের মধ্যে আমি সব কমপ্লিট করে ফেলেছি। কষ্টকে আমি কখনো কষ্ট নিজের কাজকে কখনো তুমি কষ্ট মনে করবে না। নিজের কাজকে সব সময় আগলে রেখে কাজগুলা করবে। আর তোমার নিজের কাজ তুমি যতটুকু যত্ন সহকারে করবে, অন্য কেউ কিন্তু এত যত্ন সহকারে তোমার কাজগুলা করে দিবে না। এই তো দেখো আমি সেই বার্নিশের এইগুলা চেয়ারের মধ্যে দিয়ে দিতেছি। কখনো তোমরা যে কোনো ছোটো কাজকে কখনো অবহেলা করবে না। কখনোই কোনো কাজকে তোমরা ছোট মনে করবে না। অন্যের হোক নিজের হোক, সবসময় কাজটাকে সবসময় নিজের মনে করে করবে। তাহলেই তুমি জীবনে আয় করতে পারবে। তোমরা যদি আমার ভিডিওগুলো ভালোবাসো, তাহলে আমাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে তোমরা বন্ধু হিসাবে আমাকে পাশে নিয়ে রেখো। কারণ তোমরাই পারো আমাকে ভালোবাসা দিয়ে এগিয়ে নিয়ে যেতে। অনেক স্বপ্ন নিয়ে এসেছিলাম ইউটিউবে, কিন্তু জানি না কতটুকু এগোতে পারবো তোমাদের ভালোবাসায়। এই তো দেখো আমার চেয়ারটা এখন বার্নিশ করা হয়েছে, দেখতেই পাচ্ছ। এই তো দেখো সবগুলা চেয়ার আমার বার্নিশ করা শেষ। এই তো দেখো
কেন নয়, নিজের কাজ যদি নিজে করে ফেলি তাহলে অন্যকে টাকাও দিতে হলো না, নিজে সেই টাকা দিয়ে যদি খাই তাহলে শান্তি। এই তো দেখো আমার স্বপ্নের চেয়ার আমি কত সুন্দর চকচকে করে ফেলেছি। দেখো পুরাতন চেয়ারকে আমি নতুন করে ফেলেছি। 3টা 4টা 5টা চেয়ার, আমি 5টা চেয়ারকে একদম নতুন জীবন দিলাম। এই তো দেখো কালারটাও অনেক সুন্দর হয়েছে। তোমরাও চেষ্টা করলে তোমাদের ঘরের কাজ তোমরা নিজেরাই করতে পারো। এই তো দেখো আমার একটা গোলাপ গাছ কত গোলাপ ধরেছে। আর এই খুশিতে চেয়ারগুলো বার্নিশ করার খুশিতে আমার ছেলে বলল বিরিয়ানি খাবে। তারপর বিরিয়ানি বাজার থেকে কিনে এনে বিরিয়ানি খাওয়ার জন্য কিনে এনেছি, গরুর মাংসর বিরিয়ানি। বাচ্চাদের খুব পছন্দ। আচ্ছা বললাম ঠিক আছে, তুমি বিরিয়ানি এনে দেই, তোমরা খাও। 2 প্যাকেট এনেছে, আমাদের 2 প্যাকেটই হয়ে যাবে। এই তো দেখো বিরিয়ানি। তোমরা যদি আরও নতুন নতুন ভিডিও পেতে চাও তাহলে আমাকে সাপোর্ট করো। সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম।